আমরা আজকে ঢাকা মেডিকেলের সামনে থেকে প্রচারণা শুরু করব। আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রচারণা করব, এরপরে আমরা বুয়েটে যাব। আমরা এই সময়টাতে যারা প্রচারণা করব আপনারা সবাই সাথে থাকবেন আশা করি। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমার কাছে সকাল থেকে কয়েকটা বিষয়ে কনসার্ন এসেছে। যে টেলিকমিউনিকেশন যে কর্মচারী সমিতি রয়েছে, ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড করা, তাদেরকে জোরপূর্বক হলো মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক কোনো মিছিলে নিয়ে যাওয়া, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, এটা নির্বাচনী যে আইন রয়েছে সেটার হলো বিধি বহির্ভূত। ফলত আমরা মনে করব ইলেকশন কমিশন যদি কেউ এই ধরনের নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে, তাহলে তাদের দ্রুত সেটাতে স্টেপ নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মূল্য তার। সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে, অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে। এজন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অফিসার রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছে, আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন। দ্বিতীয়ত, ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে, অন্য ব্যক্তিরা সেগুলো চালিয়ে থাকে। ফলত আমরা যদি সুষ্ঠু একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি, তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিগুলো বিরাজ করবে। আপনারা জানেন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছে এটা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সম্মুখ গেট। এই গণ অভ্যুত্থানের সময় আমাদের অসংখ্য ভাইকে আহত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের নার্স ডক্টরস যারা রয়েছেন তারা নিজেদের বুক পেতে আমার ভাইদেরকে রক্ষা করেছিলেন। আমরা আজকের এই গণসংযোগ কর্মসূচি থেকে যেই সকল পুরো বাংলাদেশের ডক্টরস নার্স সংশ্লিষ্ট কর্মকর্তা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের জায়গা থেকে লড়াই করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের যে মেডিকেল সেক্টর রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে, সেটা একটি ভুতুড়ে অবস্থায় রয়েছে। এই যে একটি মেডিকেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের সামনে যদি আপনি পরিস্থিতি দেখতে চান, তাহলে সেখানে দেখতে পাবেন একজন রোগী যদি ঢাকা মেডিকেলে আসে, তাহলে বাসাতে যতটুকু সুস্থ ছিল এখানে এসে আরো বেশি অসুস্থ হয়ে যায়। অব্যবস্থাপনা রয়েছে, ময়লা রয়েছে, এখানে অনেকগুলো সিন্ডিকেট রয়েছে। আমরা যদি বাংলাদেশে এইসব সিন্ডিকেট ধ্বংস করতে না পারি, তাহলে বাংলাদেশে কোনো উন্নয়ন হবে না। বাংলাদেশে যারা ফাঁকা গুলি ছাড়ছে যে আমরা আসলে এই প্ল্যান বাস্তবায়ন করব, ওই প্ল্যান বাস্তবায়ন করব, আমরা মনে করি এগুলা মানুষের সাথে প্রতারণা। বিভিন্ন জায়গায় তারা দখল বাণিজ্য করে যাচ্ছে, কিন্তু মুখে ফাঁকা বুলি ছাড়ছে আমরা বাংলাদেশের উন্নয়ন করব। এই জন্য আমরা যখন ক্ষমতায় আসব এবং আমার এই কনস্টিটিউয়েন্সির মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের এই যে পরিস্থিতিগুলো রয়েছে, আঙ্গিনাগুলো রয়েছে, সেগুলো ইনশাল্লাহ নিজ উদ্যোগে পরিষ্কার করব। সাথে সাথে ঢাকা মেডিকেলের কর্মকর্তা কর্মচারী যাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেগুলো বন্ধ করব। আমরা যখন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা আমাদেরকে হল থেকে মধ্যযুগীয় দাসদের মতন ব্যবহার করত, কিন্তু সেই যে ব্যবস্থা রাজা পরিবর্তন হয়েছে, কোনো ব্যবস্থার পরিবর্তন হয়নি। একই কায়দা এখনো সেই ব্যবস্থা চলমান রয়েছে। এই জন্য আমরা বলবো, আমরা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে যেতে চাই, কিন্তু যারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, আপনারা আগামী 12 তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে হ্যাঁ ভোটের মাধ্যমে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা 8-এ তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা প্রাতিষ্ঠানিক যে অবস্থায় রয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমাদের আহত যারা ভাই রয়েছিল, আমরা তাদের চিকিৎসাটুকু দিতে পারি নাই। কারণ ঢাকা মেডিকেলের যেই ব্যবস্থাপনা রয়েছে,
এখানে বাংলাদেশের পর্যাপ্ত শিক্ষা এবং চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা জানি ঢাকা মেডিকেলের ভিতরে আপনারা শেখ হাসিনার আমলে দেখেছিলেন একটি কলা আর একটি ডিম দিয়ে পুকুর চুরি দুর্নীতি করেছিল, আপনাদের সবাই স্মরণে আছে না? কিন্তু সেই ব্যবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। এখানে ভিতরে যারা রোগী রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে ঔষধ সরঞ্জামাদি রয়েছে সেগুলোতে এখনো সেই পুরাতন সিন্ডিকেট রয়েছে। আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ বাংলাদেশের সকল হসপিটালে যেই সকল মেডিকেল সিন্ডিকেট রয়েছে সেই সকল সিন্ডিকেট ইনশাআল্লাহ আমরা ভেঙে দেব। মেডিকেল সেক্টরে বিভিন্ন রুম দখল করে যেসব ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে আমরা সেই দখলদারিত্বের অবসান ঘটাবো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে ডক্টর নার্সদের যে বেতন কাঠামোর বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্য দূর করে ডাক্তারদের যে যথাযথ মর্যাদা রয়েছে সেই মর্যাদা প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিচালনা করার জন্য আপনারা দেখেছিলেন আওয়ামী লীগের আমলে একজন ইংলিশ ডিপার্টমেন্টের লোককে এনে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল। এখনো অ্যাডমিন বিভিন্ন জায়গায় অ্যাডমিন ক্যাডারদেরকে নিয়ে এসে স্বাস্থ্য খাতকে পরিচালনার জন্য তারা কাজ করে থাকে। এটা হলো আপনার গাদা দিয়ে হাল চাষ করার মতো। এই জন্য আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে ডাক্তারদের যে ন্যায্য মর্যাদা ডাক্তারদের ক্ষেত্রকে ডাক্তারদের কাছেই ন্যস্ত করব এবং স্বাস্থ্য খাতের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শক্তিশালী এবং সুসংহত করে বাংলাদেশে একটি শক্তিশালী স্বাস্থ্য খাত ইনশাআল্লাহ আমরা উপহার দেব। আপনারা জানেন যে ঢাকা মেডিকেলের সামনে এখানে মাদকের আখড়া রয়েছে। রাতের সন্ধ্যার পরে এই ঢাকা মেডিকেলের সামনে এটা মাদকের নগরীতে পরিণত হয়। আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এখানে কি ঘটে আমরা ভালো করে জানি। ইনশাআল্লাহ আমরা যখন আগামী 12 তারিখের পরে এই এলাকায় আসব বিজয়ী হয়ে জনগণের ইচ্ছায় আমরা ঢাকা ভার্সিটি মেডিকেল বুয়েটের এরিয়াতে যে মাদকের আড্ডাখানা রয়েছে সেই মাদকের আড্ডাখানা ইনশাআল্লাহ ভেঙে দিব। এবং আপনারা জানেন সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে এবং এখানে যেই সন্ত্রাসী অ্যাক্টিভিটিস গুলা রয়েছে আমরা সন্ত্রাসীদের কালো হাত ইনশাআল্লাহ এখানে ভেঙে দেব। তাহলে আমরা স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ নেব, স্বাস্থ্য খাতের উন্নয়ন করব, ডক্টরস এবং নার্সদের যে বেতন বৈষম্য সেটা কমাবো এবং তাদের হাতে স্বাস্থ্য খাত ন্যস্ত করব। যারা দক্ষ যোগ্য এবং ডক্টর যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যথাযোগ্য এবং মর্যাদার সাথে তাদেরকে নিয়োজিত করব। এবং সাথে সাথে আপনারা জানেন এই যে ঢাকা ইউনিভার্সিটির একটি মেডিকেল সেন্টার রয়েছে, অসংখ্য শিক্ষার্থী রয়েছে, এটা পর্যাপ্ত নয়। আমরা যখন আসবো ইনশাআল্লাহ ঢাকা মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য স্পেশাল চিকিৎসা খাতের ব্যবস্থা করব এবং সাথে সাথে হল থেকে যে স্টুডেন্টরা আসে এখানে চিকিৎসা নিতে দেরি হয় আমরা সেখানে স্টুডেন্টদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করব। সাথে সাথে এই যে অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে একটি চক্র রয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ রোগী যখন ফোন দেয় তখন তাকে বলে এত টাকা দিতে হবে, সময় মতো পৌঁছে না। আমরা মেডিকেল সেক্টরে কোন রোগী যাতে বাসা দিয়ে সরাসরি মেডিকেলে পৌঁছতে পারে ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব, যার মাধ্যমে সে সহজেই অ্যাম্বুলেন্সকে খুঁজে পাবে এবং অ্যাম্বুলেন্স গুলার ক্ষেত্রে দখলদারিত্ব সিন্ডিকেট যেটা রয়েছে সেটা আমরা ভেঙে দিয়ে নতুন একটি স্বাস্থ্য খাতের ইনশাআল্লাহ আমরা যাত্রা করব। আপনারা জানেন আমাদের যে শাহবাগ এরিয়া এই এরিয়ার মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। এটার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান দুদক। দুদক হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু দুদককে গত 50 বছর হলো অকার্যকর করে রাখা হয়েছে। দুদকে ফাইল যায় কিন্তু ফাইল কখনো ওপেন হয় না। আমরা ইনশাআল্লাহ যখন 12 তারিখের পরে আসব আমরা দুদককে শক্তিশালী করব এবং দুদককে শক্তিশালী করে 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে অবিচার হয়েছে ইনশাআল্লাহ আমরা সেগুলার বিচার করব। এবং আপনারা জানেন যে গত 5 তারিখ গণ অভ্যুত্থানের পরে মির্জা আব্বাস যে রাজকের ফ্ল্যাট বিতরণ করেছিল সেই অনিয়ম করেছিল এবং বিভিন্ন জায়গায় যে দুর্নীতির কালো থাবা বিস্তার করেছিল সেই ফাইলগুলো
5 তারিখের পরে 2টি মামলা উঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরেদ যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। এবং আপনারা জানেন এখানে আমাদের সচিবালয় রয়েছে, এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে সচিবালয় থেকে আপনারা দ্রুত গতিতে আওয়ামী যারা প্রেতাত্মা রয়েছে, যারা প্রশাসনে বিএনপির সাথে একাকার হয়ে ইলেকশন কমিশন এবং ভারতের সাথে একাকার হয়ে বাংলাদেশের আপকামিং যে ইলেকশন আছে সেটাকে বানচাল করতে চেষ্টা চালাচ্ছে, জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন। যদি তারা এই ধরনের কোন প্রচেষ্টা চালায় আপনারা সবাই বাঁশের লাঠি নিয়ে সেখানে উপস্থিত হবেন, কারণ আপনাদের যে ন্যায্য অধিকার সেটা সচিবালয় থেকে আপনাদেরকেই বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে আপনারা যারা আওয়ামী লীগের লোক রয়েছে, যারা বাংলাদেশের খুনের নির্যাতন করেছিল তাদেরকে প্রশাসন থেকে বের করেন। এই সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে। এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন। আমরা বলবো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। আমরা যখন ক্ষমতায় আসব আমরা ব্যুরোক্রেসি ডিজিটালাইজেশন করব, যাতে তারা যারা দুর্নীতিতে অভ্যস্ত, যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করছে তাদের দিবাস্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। আমরা একটি সুন্দর ব্যুরোক্রেসি প্রশাসন উপহার দিব যেগুলো দলকানা নয়। আমরা এমন একটি দুদক উপহার দিব যেটা দলকানা নয়। আমরা এমন একটি স্বাস্থ্য খাত উপহার দিব যেটা দলকানা নয়। এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হব বলে আশা করি। এবং যেই শেষ কথাটা বলবো, আপনারা গতকালকে দেখেছেন শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিয়েছে ইন্ডিয়াতে, এবং সে বাংলাদেশে নির্বাচন বানচালের কথা বলছে। আমরা ভারতীয় এম্বাসির যারা এখানে রয়েছেন, ভারতীয় গোষ্ঠীর যারা শুনছেন, আপনি যদি আমার খুনিকে ওইখানে আশ্রয় দেন, যদি তাকে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আশ্রয় প্রশ্রয় দিয়ে সুযোগ করে দেন, আমরা মনে করব আপনারা ডিরেক্টলি বাংলাদেশের জনগণের সামনে যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এই জন্য আমরা ভারত সরকারকে, ভারতীয় এম্বাসিকে আহ্বান জানাবো, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দিবে, রক্ত দিবে, দরকার হয় বাংলাদেশের কোন মানুষে এখানে যদি তাদের জীবন থাকতে ভারতের যে সাম্রাজ্যবাদী আচরণ, আগ্রাসী মনোভাব, আধিপত্যবাদ মনোভাব যদি থাকে, আমরা 18 কোটি মানুষ শহীদ ওসমান হাদি হব, কিন্তু কখনো ভারতীয় আগ্রাসনবাদ মেনে নেব না। এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো, এইসব উস্কানিমূলক কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন, জনগণকে সম্মান করুন। বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ প্রশ্নে যে আবেগ তৈরি হয়েছে, যে আওয়ামী লীগের আমরা বিচার চাই, বিচার কার্য আমাদেরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিবেন। এবং আওয়ামী লীগের বিচার কার্যে আমরা বলবো ভারত আপনারা বাধা দিবেন না, যদি বাধা দেন তাহলে বাঁধবে লড়াই বা ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নেব, এর পর্বে আমরা আমাদের প্রচারণা শুরু করবো ইনশাআল্লাহ। ঢাকা 18 আসনে মানে আপনাদের প্রার্থীর উপরে কিছুক্ষণ আগে হামলা হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? জি, এক ভাই ভুক্তভোগী জানাইলো যে ঢাকা মেডিকেলে যখন রোগী স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় তো সেখানে হলো আলাদা কোনো লাইন নাই। এই ঢাকা মেডিকেল এটা কোনো মেডিকেল না, এটা হলো একটা ভুতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। কোন রোগীর কোন চিকিৎসার ব্যবস্থা নাই। বিভিন্ন জায়গায় যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলোতে দুর্নীতি চলে। ইনশাআল্লাহ আমরা আসলে এগুলো বন্ধ করব। আমরা ঢাকা মেডিকেলকে আধুনিকায়ন করব। এবং আপনারা জানেন উত্তরা ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আদিবের উপরে একটু আগে হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না, যাবে না। গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য।
আমরা 15 বছর ধরে অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য। আমাদের ভোটাধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব, কিন্তু আমাদের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা হামলা করেছে, মামলা করার প্রস্তুতি নিচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হামলা মামলা করে ইলেকশন বানচাল করা যাবে না এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এখন আমরা আমাদের গণসংযোগ শুরু করব। আপনারা সবাই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।